শত সহস্র কৃত্রিমতা আর মরীচিকায় ঠাসা আমাদের নাগরিক আধুনিকতা, মেকি আভিজাত্যের প্রতারক অঙ্গীকারে আমরা প্রতিনিয়তই মরিয়া। আমরা তৃতীয় বিশ্বের উলু খাগড়ার দল। হত্যা ও খুন শাসিত অসুন্দরের ধূসর চোরাবালিতে ক্রমেই তলিয়ে যাচ্ছি। সত্য মিথ্যায় দ্বিধাগ্রস্ত প্রতিবন্ধী শহুরে জীবনের আধা মানুষ আমাদের ফিরতেই হবে। মৃত্তিকায় পুনরুজ্জীবনে। সুনামগঞ্জের দিরাইকে অপরূপ মায়ার জালে জড়িয়ে রেখেছে নদী আর হাওর। কবিতার মতো এমন প্রাকৃতিক শিল্পকর্মকে পূর্ণতা দিয়েছে বিস্তীর্ণ আকাশ। হিজল তমালের ছায়া সুশীতল ছোট্ট গ্রাম উজানধর, সেখানেই এক সাদাসিদে পরিবারে জন্ম নেন জীবনবোধের অসাধারণ মানবিক কবি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। সময়, সমাজ ও পারিপার্শ্বিকতার দান্দিক এবং জটিল জ্যামিতিকে নৈসর্গিক সরল রেখায় ফুটিয়ে তোলার অনন্য এই শিল্পী আজ আমাদের জাতীয় জীবন জুড়ে এক কিংবদন্তি। শান্ত, ধীর, স্নিগ্ধ এ মাটির মানুষটি 1916 সাল থেকে প্রায় এক শতাব্দী ধরে নদীর মতো জীবনের বাঁকে বাঁকে নিজেকে প্রবাহিত করেছেন। শেষ বেলায় এসে এখন অনেকটাই ক্লান্ত, অবসন্ন। তার জীবন গাড়ি যেন আর চলে না। রোদ, বৃষ্টি, প্রকৃতি, ধর্ম ও সমসাময়িক বাস্তবতার নানান নৃশংসতার ক্ষতচিহ্ন বহন করে শত বছরের বটবৃক্ষ সম বাউল করিমের মনের ভেতরে এখন কেবলই করুণ আর্তনাদ, যে আর্তনাদ তার আত্মার অসাম্প্রদায়িক অতি মানবিক শিশুটিকে আবার জাগিয়ে তোলে। মানুষটি এখন মুখে কোনো কিছুই বলে না, অথচ তার ভাষাহীন চোখের বৃত্তে যেন ফেলে আসা দিনগুলোর বর্ণিল ছবিগুলোই অন্তহীন খেলা করছে। আমাদের পোশাকে আধুনিকতার অবয়বে ছাই দিয়ে যেন তার অতি আধুনিক সত্তাটি এখনো আমাদের আদর্শ। সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গায় নাইতো, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গায় নাইতো, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান গাটু গান আনন্দের তুফান, বাউলা গান গাটু গান আনন্দের তুফান। গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর। অথচ শাহ আব্দুল করিমের শৈশব কেটেছে
গ্রামে রাখালের কাজ করে। এর মধ্যে গ্রামের নৈশ বিদ্যালয়ে মাত্র ৮ দিনের পাঠ গ্রহণই তাঁর জীবনের একমাত্র আনুষ্ঠানিক শিক্ষা। বাবা ইব্রাহিম আলী ও মা নায়রজান বিবির কোলে জন্ম নেয়া, অর্থ, প্রাচুর্য ও পুরস্কারের প্রতি নির্মোহ এ ভাটির ছেলেটি পরে ২০০১ সালে আমাদের জাতীয় জীবনের সবচাইতে বড় পুরস্কার ২১শে পদক অর্জন করেন। সালে পেয়েছেন মেরিল প্রথম আলো সম্মাননাও। তার ঘরের দেয়ালে শোকেসে এখন অসংখ্য ছোট বড় পুরস্কার, সম্মাননা স্মারক। জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় সিক্ত কবি এখন প্রায় প্রতিদিনই সংবর্ধনা নিতে গিয়েও ক্লান্ত। তারপরও কবির মনে শান্তি এই ভেবে যে তৃণমূল থেকে বিদেশি কর্মকর্তা পর্যন্ত তার ভক্ত। আমি মনে করি বাংলাদেশের সব লোকে উনি চিনেন। এটা আমার খুব খারাপ লাগতো যে এইরকম একটা লোক আপনার এখানকার বয়স 95 হয়ে গেছে এবং টোটাল জিনিয়াস একটা লোক, এক্সট্রাঅর্ডিনারি মানুষ। নেক্সট চাকরি ইউএন এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের যাতে আছে, ওরে আপনার ইন্টারন্যাশনাল ভাবে একটা রেকগনিশন যদি পারে। যৌবনে বঞ্চিত, অবহেলিত, নিগৃহীত গান পাগল কবির অসংখ্য গান এখন মানুষের মুখে মুখে। তার মনের যত আকুলি ব্যাকুলি সবই এখন নতুন প্রজন্মের কণ্ঠেও সুরের মাদকতা ছড়াচ্ছে। গান গায় আমার মন রে, বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। 1949 সালে করিম আফতাবুন্নেসা সরলাকে স্ত্রী হিসেবে ঘরে আনেন। 16 বছরের দাম্পত্যের পর তাঁদের কোলে আসে একমাত্র পুত্র শাহ নূরজালাল। সরলা বেশ আগেই মারা যান, তবে করিম তাকে মনের মধ্যে মুর্শিদের আসন দিয়েছেন। মাকে হারিয়ে বাউল পিতার স্নেহে বেড়ে ওঠা পুত্র নূরজালালও এ সময়ের একজন বাউল শিল্পী। আমার প্রথম গানটা এই মিনতি করে তোমায় ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমার এই গানটা বাবা কোনো সময় একটা দুইটা হলি নিজে গাইতা এবং চোখের পানি ফালাইতা। কিছুদিন আগে আমার একটা বই বেরোইছে, তুমি আপনা, আমার বইটার নাম দিছি। আমি সিলেট বেতারের একজন গীতিকার এবং আমি দলীয় প্রোগ্রাম করে সিলেট বেতারে। শাহ আব্দুল করিম সারাটি জীবন শুধু বহুমাত্রিক বোধের বর্ণিলতায় ছড়িয়ে দেননি, অসাম্প্রদায়িক বাউল কবির অস্তিত্ব জুড়ে ছিল মানব প্রেম। দীর্ঘ 34টি বছর ধরে ছায়ার মতো এ বাউলের সঙ্গে থেকে তাকে ভালোবেসে ধর্মপিতা মেনেছেন বাউল আব্দুর রহমান। তিনি নিজেও বাউল জীবন গ্রহণ করে করিমের গান নিয়ে যাচ্ছেন মানুষের প্রাণের কাছাকাছি। শুধু দেশ প্রেমিকই নয়, উনি একজন আধ্যাত্মিক মানুষ। তারপর উনি এই দেশের মানুষকে উনি ভালোবাসেন। উনি নিজেও গরিব ছিলেন, আর গরিব খেয়ে নিয়ে উনি কথা বলছেন, আর গরিবের পক্ষেই রয়েছেন। অনেক সময় অনেকে ওনাকে চাইছে যে টাকা পয়সা দিয়ে ওনাকে বশ করে ফেলবে, উনি এটার মধ্যে গেছেন না। আমি যতদিন ওনার সঙ্গে চলছি, কারোর কাছে উনি সংসারের যে গরিব হালতে আছেন এই কথাটা উনি বলেন নাই। করিমের গানে গানে করিমকে তুলে আনেন তিনি। উনি গানের ভিতরে বলছেন, মনের দুঃখ কার কাছে জানাই, দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখ করে ডরাই। উনি এইটার মধ্যে একটা অন্তরার মধ্যে বলছেন, গ্রামের মুরব্বী আর মোল্লা সাহেবের মতে ধর্মীয় আক্রমণ এলো ঈদের দিন জামাতে, দোষী ওই মোল্লাজির মতে পরকালেও মুক্তি নাই। শুধু একজন আব্দুর রহমানই নন, অসংখ্য বাউলের জন্ম দিয়েছেন করিম। তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর বাউল রুহি ঠাকুর সম্প্রতি মারা গেছেন। আসরে আসরে তিনিও করিমের প্রেমে মশগুল হতেন। আরেক বাউল বশির উদ্দিনও
24টি বছর ধরে বাউলের সঙ্গে রয়েছেন। বাউলিয়ানা ধারণ করেছেন নিজের অস্তিত্বে। সব সময় একটা আদেশ দিতেন, অন্যের গান অন্যজনের নাম বলবে না, যার গান তার নাম বলবে। প্রত্যেকটা গান একটা, উনি বলতেন প্রত্যেকটি গান যে লেখে তার একটা সন্তানের মতো। বাউলের কোনো একাডেমি নাই, একাডেমিক্যাল শিক্ষাও নাই, তাই উনি এটাই সবসময় আমাদের সাথে বলতেন, শাহ আব্দুল করিমের সঙ্গীতালয় হবে, এখানে আমাদের প্রজন্ম যারা আসবে বা আমাদের মতো লোক এইখানে যাতে সুশিক্ষা শিক্ষিত হয়ে সঙ্গীতকে সুন্দরভাবে লালন করে দেশ এবং জাতিকে সুন্দর পরিবেশনা করতে পারে, এটাই উনার বিশেষ প্রত্যাশা। মজুদ্দার ও সিন্ডিকেট নিয়েও করিমের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তাঁর গানে। আমলাতন্ত্রের অত্যাচার যুদ্ধারি যারা তার সুযোগ পেয়েছে, এবার মৌজুদ্দারে অসৎ ব্যবসায়ীগণ মৌজুদ্দারের আপনজন, দালাল টাউটের মন রং বাজারে। যার যাহা পছন্দ নাই ভালো মন্দ, স্বার্থ নিয়ে দ্বন্দ্ব চরম আকারে, ভালো নয় মতি গতি, দিনে দিনে অবনতি, দেশ দূরে দুর্নীতি দেখো বিচারে। মহান স্বাধীনতাকে মূল্যায়িত করেন বাউল করিম। স্বাধীনতা কার নাম এতদিনে বুঝিলাম, কি হবে তার পরিণাম কে বলতে পারে। করিম কয় আসলে ভুল, তাই তো মিটে না গুল, আশার বাগানে ফুল ফুটে না রে, শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণা, প্রাণে সহে না দুঃখ বলবো কারে। বাউল করিমের রাজনৈতিক গ্রহণযোগ্যতাও ছিল ঈর্ষণীয় পর্যায়ের। 54 নির্বাচন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন নিয়েও অসংখ্য গান তিনি লিখেছেন। মজলুম জননেতা মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও একই মঞ্চে গান গাওয়ার স্মৃতি রয়েছে এ বাউল শিল্পীর। বাউল করিমের গানে সৃজনশীলতার পাশাপাশি দেশ ও মানবপ্রেম কি অসাধারণভাবে ছুঁয়ে গেছে, করিমকে নিয়ে একটি লেখায় তার চমৎকার বর্ণনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। করিমের প্রতি অসম্ভব আবেগ অনুরাগ এই রাজনীতিকে প্রায় টেনে নিয়ে যায় শিল্পীর কাছে। সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালও তার একটি লেখায় বাউল করিমকে সামনাসামনি দেখতে পারাকে তার জন্য একটি বিরল অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন। একই রকমভাবে সমাজের বিশিষ্টজনদের স্মৃতিতে সত্যিকারের বাউল সম্রাট হয়েই রয়েছেন করিম। অথচ অসাধারণ স্মৃতির শক্তিধর এই মানুষটি নিজে এখন কিছুই মনে করতে পারেন না। বাউল সম্রাট আব্দুল করিম যখন 21শে পদক পাননি, যখন তাঁকে নিয়ে এত মাতামাতি হয়নি, তখন উজান ধলের এই সাদাসিদে গানের মানুষটি সিলেট শহরে এলে কবি শুভেন্দু ইমাম তাঁকে সঙ্গ দিতেন। করিমকে নিয়ে তার স্মৃতির যেন অন্ত নেই। বাউলকে নিয়ে স্থানীয় অকাল প্রয়াত চিত্রশিল্পী শাহ আলমের আঁকা বেশ কিছু অপ্রকাশিত পোর্ট্রেটও তিনি সংরক্ষণ করছেন। একদিন এসে আমাকে বললেন যে আমার একটা বই, আমাদের এলাকায় ধল মেলা নামে একটা মেলা হয় ধল গ্রামে, ওই মেলায় আমি একটা বই ছাপতে চাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, ওইটা দেন ছাপিয়ে দিই। বললেন যে আমাকে 5000 কপি ছাপিয়ে দেবেন, আপনার টাকা কিন্তু আমি পরে দেব। আমি বললাম আপনার কোনো টাকাই দিতে হবে না, আপনি বই দেন, তারপর আমি এটা ব্যবস্থা করব। আমার বাসায় উনি প্রায়ই আসতেন, রেডিওর প্রোগ্রামের জন্য মাসে একবার আসতেন। তখন আমি ততক্ষণে শিল্পকলা একাডেমিতে ঢুকে গেছি। শিল্পকলায় উনি আমার অফিসে আসতেন, এসে গল্পগুজব করতেন। দুপুরের খাবারটা আমার বাসায় সেরে
গ্রামের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। আমারে কে আমারে কেউ সইও না গো সজনী, ও আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী, আমারে কেউ সইও না গো সজনী। প্রেম করা যে স্বর্গের খেলা, বিচ্ছেদ হয় না রোগ জ্বালা, হায় গো প্রেম করা যে স্বর্গের খেলা, বিচ্ছেদ হয় না রোগ জ্বালা, ও আমার কেন্দে যায় দিন রজনী, আমার কেন্দে যায় দিন রজনী, আমারে কেউ সইও না গো সজনী, আমারে কেউ সইও না গো সজনী। বাউল আব্দুল করিম গানে গানে যেমন সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেছেন, তেমনি প্রকাশ করেছেন নিজের রোম্যান্টিকতা ও বিরহ ব্যথাও। তার গানগুলো এখন আর সুনামগঞ্জ বা সেখানকার বাউলদের মধ্যেই সীমিত নয়, গানে জীবনের আবেদন, সুর ও ছন্দের অনিন্দ মাদকতার কারণে সমাজের ছোট বড়, গ্রামীণ, নাগরিক সব শিল্পী তার গানগুলো এখন হৃদয় উজাড় করে গাইছে। মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধুর পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধুর পীড়িতের জ্বালা, ইটের বাচ্চায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, ইটের বাচ্চায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। অথচ নানান প্রতিবন্ধকতায় কবির লেখা অসংখ্য গানের মাত্র কিছু গান গ্রন্থিত হয়েছে। 1954 সালে আফতাব সঙ্গীত, 1981 সালে কালনের ঢেউ, 1990 সালে ঢল মেলা, 1998 সালে ভাটির চিঠি ও 2001 সালে কালনির কুলে। এই 6টি গ্রন্থের বাইরেও বাউলের লেখা ও গাওয়া যেসব গান রয়েছে তা গ্রন্থিত না হওয়ার অতৃপ্তিও রয়েছে বাউল করিমের। এছাড়া নিজের বাড়িতে কষ্টে সৃষ্টে একটি গানের স্কুল দাঁড় করাতে পারলেও তা পূর্ণতা পায়নি। এই মনোকষ্ট কবিকে প্রতিটি মুহূর্তে তাড়িয়ে বেড়ায়। ওনার চাওয়া পাওয়া নাই, উনি কোনো কিছু বলেন না যে আমার এই, তবে বাড়িতে যখন আমাদের দৈরা দৈরা হাঁটেন, ওইখানে যখন আসেন, ওই স্কুলঘরটা দেখে যে আমার স্কুলঘরটা তো এখনো চালু হয়েছে না, অসমাপ্ত রয়েছে, আমার স্কুলঘরটা যদি চালু হইতো তো ভালো হইতো, কেন গান বাজনা শিখলো না মানুষ, আমার এলাকার মানুষে গান শিখতে পারতো।
ওইটা তাই না আরো বড় পরিসরে করতে চাইতেছেন, যে এখানে একটা লাইব্রেরির মতো থাকবো, এরপরে একটা অনেক কিছু যে জাদুঘরের মতো তাইনের যে জিনিসগুলা কইছেন যে ওইখানে যদি আর একটা ঘর হইতো, তোমরা যদি সুন্দরভাবে সাজায় রাখতে পারো মানুষ এইটাও দেখবো। মন চলে না ধর্ম পথে, পারলাম না আর স্বভাব নিতে, মন চলে না ধর্ম পথে, পারলাম না আর স্বভাব নিতে, কাম ক্রোধ লোভিংসাতে মন হয়েছে বেদিশা, ভবের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, ওরে মিটল না প্রেম পিপাসা, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল নাশা, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল নাশা। করিম এখন বিশিষ্ট জনের মর্যাদা পেলেও গান গাওয়ার জন্য একসময় অনেক লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়েছে তাকে। সমাজের মাতব্বরদের বিরাগ ভাজন হয়ে গ্রাম পর্যন্ত ছাড়তে হয়েছিল। অভাব ও অবর্ণনীয় দুঃখ দুর্দশায় নিমজ্জিত নিজ জনপদের মানুষের কথা গানে গানে ছড়িয়ে দিতে গিয়ে ধর্মীয় আক্রমণেরও শিকার হন এই আদর্শবান বাউল। গবেষক ডক্টর আবুল ফতে ফত্তার কণ্ঠেও করিমের দুঃখ দিনের কথাই উঠে আসে। আব্দুল করিমের গানে যে বিষয় বৈচিত্র্য, ভাব সম্পদ এবং শিল্পগুণ তা আমাদের বিস্ময়ে উদ্রেক করে। বিশেষত তিনি যেসব গান রচনা করেছেন, প্রত্যেকটা গানের পেছনে ভাটি বাংলার লোক সাংস্কৃতিক ঐতিহ্য নিবিড়ভাবে ফুটে উঠেছে। আমাদের সাধারণ মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, শোষণ নিপীড়ন, বিশেষত শ্রেণী বৈষম্য কাতর সমাজের মানুষ যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়, তাদের মুক্তি আকাঙ্ক্ষায় আমাদের এই চারণ কবি শাহ আব্দুল করিম তার স্বতঃস্ফূর্ত মনের আবেগ অনুভূতি ব্যক্ত করেছেন তার বিভিন্ন পংক্তিমালায়। বাউল আব্দুল করিমের অস্তিত্ব জুড়ে রয়েছে ঢল মেলার স্মৃতি। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রাণের এই মিলন মেলায় করিম খুঁজে পেতেন বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আসল রূপ। এখনো প্রতি বছর ফাল্গুন মাসে করিমকে সম্মান জানিয়ে মেলাটি জমে ওঠে তাঁরই বাড়ির পাশে। অথচ শত উৎসব আয়োজনেও করিম এখন নীরব, ভূমিকাহীন। আমি তো জানি না আমার কখন কি হবে। বেলা গেল, সন্ধ্যা হলো, ভাবি নীরবে। জীবনের সন্ধিক্ষণে এসে করিমের মনে এখন যেন শিকড় ছিঁড়ে যাওয়ার আতঙ্ক। কবির দৃষ্টি এখন সীমা ছাড়িয়ে অসীমের পানে। বানাইলো কেমন দেখা যায় নীল করে রে ময়ূর কোন মেস্তরি না বানাইলো কেমন দেখা যায় নীল করে রে ময়ূর কোন মেস্তরি
বহুত মাঝি মাল্লাই বা